রমাদান মাসে শয়তান শিকলবদ্ধ থাকলে মানুষ পাপকর্ম করে কিভাবে? আবু হুরাইরাহ রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাজান মাস আরম্ভ হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় আর শয়তানদেরকে শিকলে বেঁধে রাখা হয়। গ্রন্থ সহিহ বুখারী, তাওহীদ, অধ্যায় ৫৯। সৃষ্টির সূচনা, হাদিস নম্বর ৩০২৭। হাদিসের মান সহিহ। ইবনে আল-মুলাক্কিন বলেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা বাস্তবিক অর্থেই সত্যি। তাদের কুমন্ত্রণা দেয়ার ও ক্ষতি করার ক্ষমতা হ্রাস করা হয়। অন্যান্য মাসে তারা মানুষের যে ক্ষতি করতে পারে, রমাদান মাসে সেটির মাত্রা বেশ কম। আততাউদ্দিহ লিশারাহ আল জামি আশ-শাহী ১৩৫৬। শায়েখ সালিহ আল উছায়মিন রহিমাহুল্লাহ বলেন, কিছু হাদিসের ভাষ্য অনুযায়ী বেশি ক্ষতিকারক শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এগুলোর বাহ্যিক মানে এরকম যে, শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে মানুষকে ধোঁকা দেওয়ার পথে বাধা দেন মহান আল্লাহ পাক। মাওদু ফাতোয়া ইবনে উছায়মিন ২০-৭৫। ইমাম আল কুরতুবী রহিমাহুল্লাহ বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করেন, যে সকল মুসলিম সঠিক নিয়তে সঠিক উদ্দেশ্যে আত্মিক উন্নতি কল্পে আল্লাহ ভীতি অর্জনের জন্য সিয়াম সাধনা করেন, শুধু তাদের জন্যই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। যারা ইসলামিক সঠিক মানদণ্ড মোতাবেক সিয়াম পালন করেন না, তাদের জন্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় না। আমরা যদি মনে করি যে সকল রোজাদারের জন্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তার মানে এটা নয় যে মানুষের দ্বারা কোনরূপ পাপকর্ম সংঘটিত হবে না। বুঝতে হবে, পাপ করার নানারকম কারণ আছে, যেমন অপরিশুদ্ধ আত্মা, প্রচলিত মন্দ আচার, অসৎ সংসর্গ ইত্যাদি। সর্বোপরি মানবরূপী শয়তান তো আছেই। হাদিসে বেশিরভাগ শয়তান ও বেশি মন্দ আত্মার শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে করে বোঝা যায় যে যে সকল শয়তান বেশি ক্ষতিকারক নয়, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় না। রমাদানে শয়তানের খপ্পর বা থাবা বা তার মন্দ কাজ করানোর ক্ষমতা হ্রাস করা হয়, কিন্তু মন্দ কাজ সংঘটিত হবে না ব্যাপারটি এমন নয়, অর্থাৎ রমাদানে মন্দ কর্ম অন্যান্য মাসের তুলনায় অনেক কম হয়। আল মুফহিম লিমা উশকিলা মিন তালখিস কিতাব মুসলিম ৩-১36।